নমস্কার বন্ধুরা, খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার টাকা। এবার 17তম কিস্তির টাকা পাবেন চাষি ভাইয়েরা। কিন্তু এবার থেকে এই পিএম কিষাণের টাকা পেতে হলে মানতে হবে বেশ কিছু শর্ত। সেই শর্ত সম্বন্ধে আমরা জানব। না হলে কিন্তু আপনারা পিএম কিষাণের টাকা আপনারা পাবেন না। তো এই শর্তগুলি অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আপনারা সকলেই জানেন, সমগ্র দেশে এখন সাধারণ নির্বাচনের প্রক্রিয়াটি চলছে। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং ভোটের ফলাফলের পরে নতুন সরকার গঠিত হলে তারপর পাঠানো হবে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা। মোটামুটি আপনারা জুন জুলাই মাসে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে এই 2000 টাকা। এরপর আমরা জানব যে আমাদের এই পিএম কিষাণের টাকা পেতে হলে কি কি শর্ত মানতে হবে। প্রথমত, চাষযোগ্য জমি রয়েছে কেবল এমন কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে, আবেদনকারীর বয়স 1 ফেব্রুয়ারি 2019 তারিখের নিরিখে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। একই পরিবারের অন্য কেউ এই প্রকল্পের টাকা পেলে দ্বিতীয় কোনো ব্যক্তি এই প্রকল্পের সুযোগ তারা পাবেন না। তারপর যে শর্তটির কথা বলা হচ্ছে, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের কিন্তু সুবিধা নিতে পারবেন না। তবে গ্রুপ ডি কর্মীরা পিএম কিষাণের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। যারা বিগত বছরে ইনকাম ট্যাক্স দিয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য নন। ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাকাউন্ট, চার্টার অ্যাকাউন্ট, লয়াররাও কিন্তু এই প্রকল্পের আওতায় তারা পড়বেন না। পিএম কিষাণের সুবিধা পেতে অবশ্যই কিন্তু আপনাদের কেওয়াইসিটি ঠিক করে রাখতে হবে। এই শর্তগুলি মানতে পারলে সামনের বার থেকে পিএম কিষাণের টাকা কিন্তু আপনারা সুবিধাটি পাবেন। টাকা পাওয়ার অবিচল রাখতে আপনারা কিন্তু এই সমস্যাগুলি যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি এগুলি সলভ করে নেন। এরপরে যদি পিএম কিষাণ নিয়ে আমরা টাকা ঢোকার কোনো আপডেট পাই তাহলে কিন্তু সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।